আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশটা প্রত্যেকটা মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। এই বাংলাদেশটা আমরা চাচ্ছি। আমরা একটা ক্ষতবিক্ষত একটা মজলুম দল হিসাবে ভাই আমরা পারতাম 5 তারিখের পরে কিছু উল্টাপাল্টা কাজ করে, হ্যাঁ উল্টাপাল্টা কাজ করে হয়তো মানুষের কাছ থেকে পার পেয়েও যেতে পারে, কিন্তু আল্লাহর দফতর থেকে কে আমাদেরকে বাঁচাবে? এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করি বলেই আমরা মানুষকে সম্মান করার পক্ষে। এমনকি একজন অপরাধী তাকেও তার অপরাধের চাইতে এর বাইরে গিয়ে কেউ কিছু তাদের সাথে করুক, সেটাও আমরা চাই না। আমাদের এই যুব সমাজ এখন আর পিছন নিয়ে কামড়াকামড়ি করতে চায় না, এখন তারা সামনে দেখতে চায়। আমরা তাদেরকে আশ্বস্ত করছি, দুনিয়ার জায়গায় জায়গায় ঘুরে তোমাদের জন্য ফেরি করব ইনশাআল্লাহ। যেখানে যে উন্নত টেকনোলজি পাবো সেখান থেকে কাঁধে করে ওইটা তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা যাতে টেকনো বেসড একটা মানবিক সমাজ গড়ে তুলতে পারো। মরার আগে দেখে যেতে চাই সন্তানেরা ভালো আছে, একটা সভ্য বাংলাদেশে আছে, সত্যিকারের একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমার সন্তান, এটা আমরা দেখে যেতে চাই। এটি হবে আমাদের সান্ত্বনা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যে লড়াইয়ের ঘোষণা দিয়েছি এটা কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটা জনগণের পক্ষে, জনগণের পক্ষে, জনগণের স্বার্থের জায়গায়। আল্লাহর কসম, আমাদের জীবন থাকতে অতীতেও আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করি নাই, আগামীতেও আমরা আপোষ করব না ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে প্রিয় জনগণকে আমরা সাথে চাই, পাশে চাই। এখন সারা তো বললাম জাতীয় ব্যাপার, এই আসনের কি হবে? এই আসন একসময় সন্ত্রাস কবলিত একটা জায়গা ছিল। আমরা প্রথমে কথা দিচ্ছি এইখানে সন্ত্রাসের কোনো কালো ছায়া আমরা বরদাস্ত করব না। এই এলাকাকে সন্ত্রাসমুক্ত এলাকা হিসাবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এলাকার যুবকদের চাহিদার দিকে, তাদের মানসিক বিকাশের দিকে আমরা লক্ষ্য রাখব। এখানে উপযুক্ত পার্ক নাই, মাঠ নাই, সুইমিং পুল নাই, যে কয়টা একটু সামান্য বড় চ্যানেল আছে, ড্রেন আছে, সবগুলা ময়লা এবং আবর্জনায় দুর্গন্ধে ভর্তি। আমরা ওই সব ড্রেনগুলোকে স্বচ্ছ পরিষ্কার করব ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় ফান্ডে পারলে করব, না হয় জনগণের টাকা নিয়ে করব। বলবেন সেখানে কি চাঁদাবাজি হবে? না, হবে না, কোনো চাঁদাবাজি হবে না। জনগণ তার মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে ইনশাআল্লাহ এগিয়ে আসবে। চীন সফরে গিয়েছিলাম, দেখি যে ওদের ড্রেইনের পানিও স্ফটিকের মতো চকচক করে। জানতে চাইলাম এটা কিভাবে সম্ভব হলো। বলে যে রেসপেক্টিভ এলাকার, সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিকে বছরে 2 বার তার এলাকার ওইগুলাতে গোসল করতে হবে। বা যাও বাবা এখন গোসল করো তুমি। তো গোসল যখন করবে তখন গোসলের উপযুক্ত করে এই পানীয় তার মেনটেন করতে হবে। সে জানে না তার গোসলের ডেট কোন দিন, ওইটা রাষ্ট্র জানাই দিবে যে আগামীকালকে আপনার গোসলের ডেট। যদি আগে জানাই দেয় তাইলে মাঝখানে যেমন তেমন হোক ওই সময় এসে হয়তো কেউ পানি পরিষ্কার করে নিতে পারে, এই সুযোগও নাই। আগের দিন রাত্রে নোটিশ যাবে, কালকে সকাল 10টায় তোমার গোসলের সময়। আমরা বিশ্বাস করি সমাজে যদি ডিসিপ্লিন, নিয়ম যদি এস্টাবলিশ করা যায়, এই সমাজ চমকাবে ইনশাআল্লাহ, ডায়মন্ডের মতো চমকাবে। আমাদের লোকেরা বিদেশে গিয়ে সেই দেশগুলা গড়ে দিচ্ছে, সেই লোকেরা এই দেশকে আরও সুন্দরভাবে গড়ে দিতে পারবে। শুধু একটা পরিবেশ প্রয়োজন, আর কিছুই না। আমরা ওই পরিবেশটা তৈরি করে দিতে চাই যেখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই এই রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখার সুযোগ পাবে। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা ঘুরে ঘুরে এই এলাকার সমস্যাগুলোকে নোট করছি, কোথায় কোন সমস্যা আছে। কিছু কিছু জায়গায় অপরিকল্পিত আবাসন হওয়ার কারণে রাস্তাঘাটগুলা যথেষ্ট সংকীর্ণ। এই রাস্তা দিয়ে অনেক কিছু রাস্তা আছে, একটা অ্যাম্বুলেন্স ঢুকবে বা বের হবে এই সুযোগও নাই।
আমরা জনগণকে সাথে নিয়ে কারো বড় কোনো ক্ষতি না করে বড় উপকারটা কিভাবে করা যায় আলাপ আলোচনা পরামর্শের ভিত্তিতে ইনশাআল্লাহ গায়ের জোরে নয় এই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করব। এটাও সম্ভব, মানুষকে যদি মোটিভেশন দেওয়া যায়, বৃহত্তর কল্যাণের কথা যদি তুলে ধরা যায় এবং মানুষের আস্থা যদি পয়দা হয় যে এই লোকরা ধান্দাবাজ নয়, এরা সমাজের স্বার্থে এই কাজগুলো করছে, তখন জনগণ এগিয়ে আসবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা সেই জনগণকে বুকে নিয়ে ইনশাআল্লাহ তাদের জন্য একটা কমফোর্ট জোন এখানে তৈরি করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। যুবকরা, তোমাদেরকে তোমাদের অধিকারের জন্য লড়তে হবে। দুটি অধিকার, একটা হলো নিজের হাতকে দক্ষ হিসাবে গড়ে তোলার অধিকার, রাষ্ট্র যেন এই সমর্থ তোমাদেরকে দান করে, সাপোর্ট দেয়। 2 নম্বর হচ্ছে তোমাদের মৌলিক ভোটের অধিকার। এখানে 30-32, অনেকের বয়স হয়ে গেছে 35 হয়ে গেছে, তারা জীবনে একবার একটা ভোট দিতে পারে নাই। কেউ কেউ আশঙ্কা করেন আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গুফে তেল দিচ্ছেন, মাসল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন। তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ। এই যুবকদের ভোট, আমার ভোট নিয়ে কেউ কাড়াকাড়ি করুক, এটা আমরা বরদাস্ত করব না। যুবকরা, তোমাদের ভোট তোমরা দিবা, আমরা তোমাদের পাশে থেকে লড়াই করব, তোমাদেরকে সাহস যোগাবো, শক্তি যোগাবো। কোনো ডাকাত তোমাদের বুটের দিকে হাত বাড়ানোর জন্য দুঃসাহস না দেখায়। এখন থেকে সেইভাবে যুবকদেরকে প্রস্তুত হতে হবে। তোমার যাকে পছন্দ তাকে ভোট দিও, আমাকে দিবা না দিবা এটা তোমার ব্যাপার, কিন্তু তোমার ভোটের জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। দীর্ঘ সময় ধরে আমাদের বক্তব্য আপনারা শুনেছেন। ভালো লাগলে জনগণকে বলবেন, খারাপ লাগলে আমাকে বলবেন, আমি যাতে সংশোধিত হতে পারি, আমি যাতে ভবিষ্যতে এই অযৌক্তিক বক্তব্য বা কথা আর জনগণের সামনে পেশ না করি। আপনারা যে যেখান থেকে এসেছেন, আপনাদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের পার্শ্ব প্রতিবেশী, কর্মস্থলের সঙ্গী এবং আপনাদের বন্ধুমহল, সবার কাছে আমাদের এই কথাগুলো মেহেরবানি করে আপনারা পৌঁছে দেবেন। যদি আমরা সবাই শপথ নিতে পারি যে আগামীতে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা গড়ব, তাহলে আমি বিশ্বাস করি আল্লাহর আসমান থেকে আমরা সাহায্যও পাবো ইনশাআল্লাহ। আমরা কি এই শপথটা নিতে পারি? 2 হাত তুলুন একটু। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ক্লিন বাংলাদেশ, গ্রিন বাংলাদেশ আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।